ওকে টিফিন দেবো। আজকে প্রচণ্ড খাটনি হয়ে গেছে ওর। দুপুরবেলা স্যারের কাছে পড়তে গেছে, স্যারের ওখান থেকে নিয়ে অটোর জন্য দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেছে বাংলা ম্যামের কাছে। ফের এসে মাত্র আন্টি এসে বসে আছে পড়ানোর জন্য। তো আমি ওকে দৌড়ে গিয়ে নিয়ে এলাম দোকান থেকে। ওকেও তোমাদের দাদাভাই নিয়ে এসছে আন্টির কাছ থেকে, নিয়ে এসে তারপরে আবার আমি ওকে গেলাম আনতে। নিয়ে এসে এখন বসে গেছে। খুব ক্লান্ত হয়ে গেছে আমার মেয়ে আজকে। তো সেই জন্য বললাম যে চলো ওকে একটু কি খাবো করছে। আমি বললাম কফি করে দেবো তোকে আজকে। তো খুব খুশি। তো চলো ওকে একটু কফি করে দেবো, আর টিফিন মাকে এটা দেবো, তোমাদেরকে বললাম দই বড়াটা। তো চলো আগে আমি চটপট করে কফিটা বানিয়ে নিই। তো এখানে আমি তো দুধ তো ফুটে গেছে দেখছো, আর একটু ভালো করে ফুটুক। আর একটু চা পাতা আছে, এই সসপ্যানের মধ্যে মাকে লাল চা করে দেওয়া হয়েছে, সেই জন্য একটু চা পাতা রয়ে গেছে। তো আর এটা দেখো তোমাদের দাদাভাই আমার জন্যে ভালোবেসে নিয়ে এসছে দই বড়া, টিফিন খাওয়াবে বলে। কিন্তু আমি বলেছি আমি আজকে খাবো না, কেননা আমার আজকে ভালো লাগছে না, সত্যি কথা যেটা। তো সেই জন্য বললাম খাবো না, তুমি খেয়ে নাও। বললো না আমি খাবো না, মার জন্য নিয়ে যাও, মা খাবে। তো বললাম ঠিক আছে, মার টিফিন হয়ে যাবে। তো এখানে 4টে আছে, আর আমার মেয়ে তো মুখেই দেবে না, আমার মেয়ে সব খায় না, ভালো জিনিস তো ওর ভালো লাগে না খেতে। তো চলো যাই হোক, মেয়ের টিফিনটা আগে কমপ্লিট করি। মেয়ের দুধ তো ওদিকে ফুটে ভালো করেই ফুটছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো বলে, এই দেখো তোমাদেরকে টোস্টারটা দেখিয়েছিলাম, অনেক দিন হয়ে গেল। তো এটাকে আমি ব্যবহার করছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এটা খুব ভালো হয়েছে জানো তো, কাজের মধ্যে এখন চটপট করে হয়ে যায়। আর মানে কি বলবো, ওই যে গ্যাস জ্বালো, ব্রেড ইয়ে করো, ভালো মানে একটা অন্যরকম কাজ হয়ে যায়। তো এটা আমার ভালোই হয়, এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি অন্য কাজ করতে গেলাম। তো এখানে দেখো সুন্দরভাবে হয়ে গেছে, গ্রিন লাইট জ্বলে গেছে। আর এই ধোয়া বেরোচ্ছিলো না, আমার একটু ভয় ভয় লাগছিল। তো চলো আমি মেয়ের টিফিনটা রেডি করে। তো চলো এবারে কফি দিয়ে দেবো। কফি রেডি, টিং টিং। চলো কফি। তো দেখো এখানে নাতনির কফি আর টোস্ট, আর এখানে দিদুনের দই বড়া। এটা হচ্ছে চেরি দিয়েছিল, তো চেরির কালারটা এরকম দইয়ের মধ্যে লাল হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এখানে আমন্ড বাদাম দিয়েছে। তো এইগুলো খুব ভালো বানায় এটা দই বড়াটা। তো চলো এখানে মেয়ের আর দিদুনের টিফিন রেডি সন্ধেবেলা। আর এখানেও নিয়ে নিয়েছি বুড়িদির জন্য। বুড়িদি বললো, বুড়িদি দই বড়া খায় না, কেননা ওনার দইতে একটু প্রবলেম হয়, সেই জন্য টক দই বিশেষ করে, যে কোনো দই উনি খান না। তো যাই হোক বুড়িদিদির জন্য এইটা, আর আমার মেয়েদের টিফিন তো তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো কমেন্ট করবে তোমরা সন্ধেবেলার টিফিনটা কেমন হয়েছে, ঠিক আছে। আমাদের এখান থেকে দেখো সরস্বতী ঠাকুর যাচ্ছে বিসর্জনের জন্য। টিফিন খাইয়ে আন্টি চলে গেছে, তারপর মেয়ে একটু খেলা করছিল, আর তার মধ্যেই আমি মাকে খাওয়ানো হয়ে গেছে, সব হয়ে গেছে। তার মধ্যে তোমাদের দাদাভাইও চলে এসছে, এখন বাজে হচ্ছে 10:30। তো তোমাদের দাদাভাই মার জন্য ওষুধ এনেছিল, ডাক্তারকে রিপোর্ট পাঠানো হয়েছে। তো সেই রিপোর্টটা দেখে মার জন্য ওষুধ এক্সট্রা একটা উনি পাঠিয়েছেন কেনার জন্য। তো সেটা কিনে নিয়ে এসছে, সেই নিয়ে কথা বলা হচ্ছিলো যে এই ওষুধটা আগেবারেও খাচ্ছিল। তো তারপরে এখানে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে একটু বাথরুমে হাত মুখ ধোবে, আর সেই নিয়ে কথা হচ্ছে যে মাকে নিয়ে এখানে সব সময় এখন কথা হচ্ছে, মার এই রিপোর্ট সেই রিপোর্ট, এখনও 2-3টে রিপোর্ট বাকি আছে। তো রক্তের রিপোর্টগুলো তো তোমরা দেখলেই আগেরবারে ব্লগেই, তো সেগুলো হচ্ছিল। আর এখানে আমি মেয়েকে ঝটপট করে খাইয়ে নিচ্ছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। তো এখানে তোমাদের দাদাভাই বারবার গামছা চাইছে, এই চাইছে সেই চাইছে, এইরকমই বিরক্ত করে এসে থেকে। আর মেয়ে এদিকে দেখো খাওয়াচ্ছে, আর ওইদিকে একটা কি ড্রয়িং করছিল, এখনও পর্যন্ত আমি মানে কি বলবো, বুঝতে পারছিলাম না যে কি এটা কি দিয়ে করছে। তো চলো যাই হোক ওগুলো করে নিক, আর আমি খাওয়াচ্ছিলাম, আর ওর খুব মজা হচ্ছিলো, বলছে মা আমাকে অনেক দিন পরে তুমি খাওয়াচ্ছ। তো একটু ডান্স করে নিল। তো চলো আমি ঝটপট করে খাইয়ে নিই, তারপরে এখন যাব হচ্ছে, অনেক কাজ আছে আরও, রাত হলে কি হবে। তো চলো মেয়েকে খাইয়ে। মেয়েকে কখনো
অন্যদের মেয়ে ছেলে সবাই খুব ভালো। বল তারপরে আর কি বলবো? নিজের মেয়েকে কেউই ভালো বলে না। ঠিকই তো। মাম তুই সত্যি কথা বল, কি বলেছিল সেদিন? ওই মেয়ে দেখেছিস কি সুন্দর পড়াশুনো, হাতের লেখা, তাই তো? ফোনে দেখাচ্ছে, দেখ কি সুন্দর হাতে লিখতে পারিস। একা একা হোমওয়ার্ক করে, আমি কি একা একা হোমওয়ার্ক করি না? একদম, তুমি আমার সবথেকে। বল কি বলছিলি? কি বলবো? বাবাকে জিজ্ঞেস করো, বাবা তো আগে শুরু করেছে। না বল। বাবা ঠাকুর গোপুকে শোয়াতে গেছে। বল। আমার মেয়ের আর ওর বাবার বক্তব্য সবাই শোনো তোমরা। বল। কি? হ্যাঁ, নিজের মেয়েদেরকে কখনো ভালো বলবেই না, শুধু পরের মেয়েকে বলবে, দেখাচ্ছিস ওর কত ভালো হ্যান্ডরাইটিং, জীবনে করিস? দেখ ও একা একা হোমওয়ার্ক করে, জীবনে করিস? জীবনে করি না, হোমওয়ার্ক আমার কে করে দেয়? বাবা। তো তোর বাবা করে দেয় না তো কে করে দেয়? হ্যাঁ, জিজ্ঞেস করো, কখন আসে দেখুক, টাইমটাও বলে। হোমওয়ার্ক করে দিচ্ছে, ঘরে ধরে চিল্লাবে ধরে। দেখতে পাচ্ছ তোর বাবা চিল্লায় শুধু তোর উপরে? বকবে তো না? ও বকবে, শুধু বকেই? ভাইয়া। ভাইয়া কেন বল? আরে বাবা, তুই যে এত বদমাইশি করিস সেগুলো? হ্যাঁ, তো বনু করে না? না, এখানে বনু আসছে কি করে? বনু আসছে, অনেকজন আসছে, তার নাম বলবো না আমি। আসছে বনুকেই টার্গেট। বনু ব্লগটা দেখলে তুমি দিদিভাইকে তাড়াতাড়ি ফোন করো। বনু শুধু ভালো, আর কেউ ভালো না। ওই কান না, আরে আমি বাবু মামা। বাবু মামাকে তোর মনে আছে? তো ওই দিদি ভাইটা ভালো না? তুই বল, তুই নিজে বল সত্যি করে যে দিদি ভাইটা ভালো না। তাহলে বনু ভালো না? এই বনু ব্লগ দেখছে কিন্তু। বনু এক্ষুনি কাঁদতে আরম্ভ করে দেবে। তুই বনুকে ভালোবাসিস না? বাসি, কিন্তু অত তুমি নাটক করে বলো না যে আমাকে হোমওয়ার্ক করে। কেন? তো মাসি বোনও তো হেল্প করে, তুমি আমাকে হেল্প করেছো কখনো? ও মা, ওখানে বাজি ফাটছে। ও তো না, কি বলছি, মায়ের ওটা বিছানাটা করে দেবো? হ্যাঁ, বিছানাটা করে দিই এখানে। গদি আনতে হবে, চলো। না শুকনো হয়ে গেছে, চলো আমি তুমি নিয়ে আস। কি সুন্দর লাগছে দেখো চাঁদটা। তুলে নিয়ে যেতে হবে। হ্যাঁ দেখো চাঁদটা অর্ধেক, মানে মাঝখান থেকে কাটা। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, যত কাছে করছি তত মনে হচ্ছে যেন গোটা, কিন্তু না, অর্ধেকটা। না দিস না, সর, তোর হাত ভিজে, সর, ঠান্ডা হয়ে গেছে বলে তাই। কোনটা? ভিজে না শুকনো? এখানে রেখে দে, এইগুলো শুকনো আছে। মায়ের এই নাইটিগুলো শুকিয়ে গেছে, আমি কেচে দিয়েছিলাম। চলো, মামের জ্যাকেটটা এ করে না। নাও, রাত্রেবেলা দেখো আমাদের শুধু কি নাটক হচ্ছে। প্রচন্ড হিংসা করে। চলো, সব উঠছে ক্যামেরায়। দাঁড়াও, একটা কাজ করো, গন্ধটা শুকে দেখো। না, যদি ভালো গন্ধ হয় চলো, তাহলে তুমি নিয়ে যাবে, নাহলে আমি নিয়ে যাবো না। শোকাকে দেখো, মাম ফটোটা তুলো, শুকে দেখো। আমি তো জানি গন্ধটা। আরে চলো না, তোমার লোকের জিনিস এত গন্ধ লাগে, এই জিনিসের কোনো গন্ধ নেই। মায়ের টয়লেট তো, ওই জন্য গন্ধ নেই। চলো, বাবা গো, লাইটটা নিবে।
আমি যেরকম ভাবে নিয়ে যাই ওরকম ভাবে নিয়ে যাবে কিন্তু। চলো মা বাবা। मेरा दिल ये पुकारे समा तू भी मैं तू कौन मेरा বই বানিয়ে নিয়ে আসছে সবাই দেখো তাতা থই থই বই বই একদম বন্ধ করে আরে বাবা রে লাইটগুলো বন্ধ করা যাবে। মা সরে যাও। কালকে থেকে তুমি যাবে ছাদে। ঠিক আছে, কালকে থেকে ছাদে গিয়ে ঘুমাবে। একটা ঘর করে দিয়েছি। তো কালকে থেকে ছাদে থাকো, এটা চুলটা নামাবে না, ওখানে শুয়ে দেবো। सीओ डबल पी মানে সিঙ্গেল এফ আরেকটা স্পেলিংটা বলো সি এখানে প্লাস্টিকটা না ছেঁড়া আছে, ভিতরেও ছেঁড়া আছে, এখানেও ছেঁড়া আছে, যার জন্য ঠিক আছে, কালকে ওই ম্যাট এনে দেবো। এটা এরকম করে দুটো পেতে দেবো। তুমি আরেকটু সিও হবে। ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে ফাইনাল টাচটা দেখবে ফাইনাল টাচ বলবে কিন্তু চলো ড্রয়িং কমপ্লিট, আমরা এবারে খেতে যাব। মাও শুয়ে পড়েছে, ওখানে মশারি টাঙাবো পরে। এই দেখো লাভ এইগুলো কি দিয়ে করেছে, ইস বাবা এগুলো কি দিয়ে করেছে তোমরা কমেন্টে জানাবে কিন্তু তাড়াতাড়ি। Love on coffee. Do you love on coffee? I love coffee. বিশেষ করে এটা এইগুলো দেখতে পাচ্ছ কি দিয়ে করেছে, কালারগুলো বলবে। আর এইটা বিশেষ করে এই জিনিসটা যে কি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টাটা, গুড নাইট। দাঁত দেখি, দেখো সবাই ওর দাঁত পড়ে গেছে। দেখি দেখি এখনো কতগুলো পড়বে। এই যে, তো চলো টাটা, আমরা খাওয়া দাওয়া করে নিই, অনেক রাত হয়ে গেছে। টাইম এখন বাজে পুরো 11:10। চলো টাটা। টাটা আরও ওর আন্টির জন্য এইটা দেখিয়ে দিলাম যে কীরকম করেছে। বাংলা ম্যাম তো আন্টি বারবার বলেছিল ভিডিও করে পাঠাতে, তো সেটা আমি সময় পাইনি, তার জন্য সরি। হ্যাঁ সিঁড়িটাও ওটাও পরে করে দেবো একদিন। তো তোমাদেরকে আমি পুরো একদিন ঘুরে সব সুন্দর করে দেখাবো। তো এখন এইটুকুনি ওর আন্টির জন্য, স্পেশালি বেঙ্গলি ম্যামের জন্য, বাংলা ম্যামের জন্য। চলো টাটা, টাটা গুড নাইট।